শেষ বিকেলে দক্ষিণবঙ্গের একটি গাছ ঢাকার বাসায় লাগিয়েছি, সেটার পরিচয় দিচ্ছি। এই গাছটা নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। এটা হচ্ছে ঝাল গাছ। পানির জন্য একটু চকচক করছে, এখনই গাছে পানি দেওয়া হয়েছে। এই চুইঝাল গাছের মাদার গাছ হচ্ছে এইখানে। এই যে মোটা মোটা কাণ্ড, এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। ওই যে কাণ্ড দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে বের হয়ে চতুর্দিকে এর লতা চলে গিয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পেয়ারা গাছের গোড়ায় এভাবে বেয়ে বেয়ে উঠছে। চুইঝালের লতার বৈশিষ্ট্য হচ্ছে বড় গাছ পেলে এটা বেয়ে উপরে উঠে যায়। একেবারে শেষ বেলা, সূর্য ডুবে ডুবে গিয়েছে, আর এই যে দুটি লতা আমি ছিঁড়েছি। এই লতার পাতাগুলোও কিন্তু মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়, তবে মূল খাবার হচ্ছে কাণ্ড। এই যে মোটা কাণ্ড আরও মোটা হয় নিচের দিকে, এই মোটা কাণ্ডগুলো হচ্ছে আসলে খাবারের উপযোগী। বিশেষগুলোই বিক্রি হয়, আটি করে বিক্রি করা হয়। এই কাণ্ডগুলোকে চেঁচে ছিলে একটু টুকরো টুকরো করে মাংসতে দেওয়া হয়, ঝাল ঝাল হয়, চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়। আর যেহেতু আমার গাছে অনেক লতা পাতা হয়, সেই পাতাগুলোকেও আমি ফেলে না দিয়ে এইভাবে খাই। এই ছোট কাণ্ডগুলো থেকেও একটু ঝাল বের হয়। এই ঝাল হওয়ার কারণে এটার নাম হচ্ছে চুইঝাল। কাণ্ডের মধ্যে শিকড় থাকে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কাণ্ডের মধ্যেও শিকড় গজিয়েছে। এগুলোর থেকে চারা গজাতে থাকে ডাল দিয়ে। এই চুইঝাল আপনারা লাগাতে পারেন, তবে বড় গাছে বেয়ে ওঠার সুযোগ করে দিলে এটা বেশি মোটা হয়।